বাংলাদেশ ৮৮ ইউএসএ। আসসালামু আলাইকুম প্রিয় ৮৮ বন্ধুরা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, আমাদের পূর্বসূরীরা এবং পূর্ববর্তী প্রজন্মের মানুষদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবময়। তাদের সংগ্রাম, আত্মত্যাগ এবং বীরত্বের ইতিহাস ভুলে গেলে চলবে না। ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ধাপে ধাপে সাধারণ মানুষ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবী সবাই এই আন্দোলনে যোগ দেন। ধারাবাহিক সংগ্রাম পরবর্তীতে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে রূপ নেয়। মুক্তিযোদ্ধারা গেরিলা যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। ৩০ লক্ষ শহীদ আর প্রায় ৩ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশের বিজয় অর্জিত হয় এবং বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। মুক্তিযোদ্ধা, নারী, শিশু, বৃদ্ধ সকলেই একসঙ্গে মিলে এই বিজয় অর্জন করে এবং অসামান্য বীরত্ব, সাহস ও আত্মত্যাগের নজির স্থাপন করে। তাদের সংগ্রাম, ত্যাগ ও আত্মাহুতির ফলেই আজকের স্বাধীন বাংলাদেশ। সেজন্যই আমরা বিজয়ী প্রজন্ম। বিশ্বজুড়ে মহামারীর দুর্যোগপূর্ণ সময়ে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই এর প্রভাব পড়েছে। স্বাস্থ্য, অর্থনীতি, শিক্ষা, সামাজিক জীবন সবই বদলে গেছে। একে অপরের প্রতি সহানুভূতি, সহযোগিতা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই চ্যালেঞ্জিং সময়ে আমাদের একে অপরের পাশে থেকে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্যই কিছু বন্ধুপ্রাণ ৮৮আনদের উদ্যোগে একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়, যার ধারাবাহিকতায় ইউএসএতে বসবাসরত ৮৮আন বন্ধুরা একত্রিত হয়ে পার্কে, কারো বাসায় অথবা আয়োজন করে কোনো হলে মিলিত হয়ে একে অন্যকে ও পরিবারকে জানার প্রক্রিয়া শুরু হয়। অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের এই অবস্থানে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। বন্ধুরা, এ পর্যায়ে স্মরণ করি আমাদের যে সমস্ত বন্ধুরা আমাদের মাঝে নেই তাদেরকে, বিশেষ করে ইউএসএর বন্ধু লাইজু ফেরদৌসকে, যার প্রাণবন্ত উপস্থিতি আমাদের সকল অনুষ্ঠানকে আলোকিত করত। সে আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছে। গত বছরের ইউএসএ নাইটেও সে উপস্থিত ছিল। সদা হাস্যোজ্জ্বল বন্ধুটি আজ আমাদের মাঝে নেই। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ তাকে ও আমাদের মা বাবা যারা এই দুনিয়ায় নেই সবাইকে বেহেশত নসিব করুন, আমিন। বন্ধুরা, আমরা শুধু গান, নাচ আর আনন্দে মেতে থাকি না। সমাজ, সংসার, দেশ ও জাতির পরিবেশ তথা বন্ধুদের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা কিছু না কিছু মানবিক সামাজিক কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় কিছু মানবিক বন্ধুরা মিলে চ্যারিটি কার্যক্রম শুরু করি। বাংলাদেশ ৮৮ ফাউন্ডেশনের মাধ্যমে ও তত্ত্বাবধানে এরই মধ্যে শতাধিক বন্ধুদের চিকিৎসা ও স্বাবলম্বীকরণে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছি। চ্যারিটি ফোরামের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল বন্ধুদের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা এবং দোয়া রইল। সকলের অনুদানে পিছিয়ে পড়া ও বিপদগ্রস্ত বন্ধুদের জন্য মানবতার বন্ধন হতে পেরেছে চ্যারিটি ফোরাম ৮৮ বন্ধুর জন্য বন্ধু এই স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত বন্ধুদের পাশে দাঁড়ানোই আমাদের আপ্রাণ প্রচেষ্টা। কিন্তু নীরবে নিভৃতে পিছিয়ে পড়া বন্ধুটির কাঁধে হাত দিয়ে প্রয়োজনের সময় যদি বলতে পারি, আমরা তোমার পাশে আছি। জাকাত আদায় ও জাকাতের মাধ্যমে জাকাত যোগ্য বন্ধুদের স্বাবলম্বীকরণ চ্যারিটি ফোরামের অন্যতম মূল ভাবনা। এই ৫০ বয়সে প্রাকৃতিক নিয়মেই শরীরে রোগ বাসা বাঁধে। একটি পরিবারে একজন অসুস্থ হলেই সেই পরিবারটির অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে। হঠাৎ বিপদগ্রস্ত বন্ধুদের সংখ্যা দিন দিন বাড়ছেই। RRCT ও ওপেন ফান্ড রাইজিংয়ে বন্ধুদের সহায়তায় বন্ধুর জন্য বন্ধু এই স্লোগানকে ধারণ করবে, পাশে আছি, সবসময় থাকব। প্রাকৃতিক দুর্যোগে, শীতের প্রকোপে অথবা দুস্থ মা বোনকে সেলাই মেশিন দিয়ে স্বনির্ভর করার চেষ্টাও চালিয়ে যাচ্ছে চ্যারিটি ফোরাম। বিজয়ী প্রজন্ম আমরা। দেশের প্রতি আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা তো থাকবেই। আমরা শিক্ষা ফোরামের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৫০-এরও অধিক বন্ধুর সন্তানকে সাধ্য মোতাবেক সহায়তা করেছি। অপরাজিতা শিক্ষা বৃত্তি, বাৎসরিক বৃত্তি ও এককালীন সহায়তা ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের সীমিত সামর্থ্যে সহযোগিতা করেছি। তোমাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমাদের সবার সমন্বিত প্রচেষ্টা আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎকে একটি নতুন দিগন্তে পৌঁছে দেবে। তবে
নানা আর্থিক প্রতিকূলতার মধ্যে নতুন করে দাতা পাওয়া ভীষণ কঠিন হয়ে উঠছে। বর্তমানে আমাদের কাছে কিছু আবেদন জমাও আছে। যারা ইতোমধ্যে আমাদের নিয়মিত শিক্ষাবৃত্তি পাচ্ছে তাদেরকে আমরা বর্তমান বৎসরে বৃত্তি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি। পরিবেশ ফোরাম বাংলাদেশ 88 ফাউন্ডেশনের মাধ্যমে ফান্ড সংগ্রহ করে 18টি জেলা প্যানেলের মধ্যে গাছ বিতরণ করেছে। ইউএসএ প্যানেল নিয়মিত গাছ লাগানোর কাজে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন সময় শখের বাগান করে বন্ধুরা প্রতিযোগিতায় মেতে ওঠে। ইউএসএর বন্ধুদের উদ্যোগে অন্যান্য বন্ধুদের সমন্বয়ে পরিবেশ ও শখের বাগান করার মাধ্যমে এই কাজ এগিয়ে যাচ্ছে। আমরা আনন্দের সাথে জানাচ্ছি, সারা পৃথিবীতে বাংলাদেশ 88 পক্ষ থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে শিষ্টাচারের কার্যক্রম শুরু করেছি। বাংলাদেশ 88 ইউএসএ।